আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো প্রথম অধ্যায় থেকে রচনামূলক যে প্রশ্ন আসে সেটি হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা ক্রামার্স রুলসের সাহায্যে নির্ণায়কের সমাধান করো। তো এইখানে এই ক্রামার্স যে রুলস আছে বা নির্ণায়কের যে সমাধানের নিয়ম, এখানে আমাদেরকে বের করতে হয় হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটার মান বের করতে হয়। আর এই তিনটার মান বের করার সূত্র হচ্ছে আমাদের ডি এক্স বাই ডি, এটা হচ্ছে এক্স এর সূত্র, ওয়াই হচ্ছে ডি ওয়াই বাই ডি এবং জেড ইকুয়াল ডি জেড বাই ডি। তো একটা জিনিস সূত্রে খেয়াল করতে হবে যে যেটা আমাদের নিচে আছে, অর্থাৎ এখানে ডি আছে ভাগ আকারে, এই ডিটা কিন্তু সবার সাথে কমন আছে। তার মানে আমাদেরকে প্রথমেই ডির মান বের করতে হবে এই অঙ্ক থেকে। এরপরে এইটার জন্য এক্স এর মান বের করতে হলে আমাদেরকে ডিএক্স বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হলে ডিওয়াই, আর জেড এর মান বের করতে হলে ডিজেড আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই আমরা একটু নিয়ম শিখব যে কিভাবে ডি এবং ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে। যেহেতু এটি প্রথম অঙ্ক, তাই আমরা প্রথমে নিয়ম শিখব, তারপরে আমরা আস্তে আস্তে অন্য অঙ্কে চলে যাব। তো একটা অঙ্ক ভালো করে শিখলে প্রত্যেকটা অঙ্কই এখানে একই নিয়ম। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে এখান থেকে এই যে ইকুয়াল সাইন আছে, ইকুয়ালের বাম পাশে আমরা এখানে মার্কিং করলাম, বাম পাশে যে উপাদানগুলো দেওয়া আছে, আর এই ইকুয়ালের ডান পাশে যে উপাদানগুলো আছে এইগুলোকে আমরা একটু আলাদা করে ফেললাম। আমরা প্রথমে নিয়ম শেখার জন্য এটা করছি। তো আমাদেরকে এই যে এক্স ওয়াই জেড তিনটা এখানে উপাদান আছে, এই এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে, যেমন এখানে এক্স এর সহগ 1 আছে, ওয়াই এর সহগ আছে -2, জেড এর সহগ আছে 1। ঠিক একইভাবে এই দ্বিতীয় সারি তৃতীয় সারিতেও এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে সেই সহগগুলো নিয়ে যে নির্ণয় গঠন হবে, সেই নির্ণয়টা হবে হচ্ছে আমাদের ডি এর মান। এই যে প্রত্যেকটা সূত্রেই ডি দ্বারা ভাগ করা হয়েছে, এই ডি এর মান হবে হচ্ছে এই ইকুয়ালের বাম পাশে যে মানগুলো থাকে এক্স ওয়াই জেড এই তিনটার, এদের সহগ নিয়ে গঠিত নির্ণায়কের মান। তো আমি যদি এখানে ডি এর মান যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে বের করতে হবে। তো আমরা যদি ডি এখানে বের করতে চাই, আমরা ডি এর মানটা বের করতে হলে এখানে নির্ণায়ক গঠন করব হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, তারপরেও এখানে হচ্ছে -2 হচ্ছে ওয়াই এর এবং জেড এর সাথে সহগ আছে হচ্ছে 1। একইভাবে দ্বিতীয় সারিতে আছে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ আছে 1, জেড এর সহগ আছে -1 এবং তৃতীয় সারিতে আছে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 1। তো এটা হচ্ছে, এখন যদি আমরা এটাকে মান নির্ণয় করি নির্ণায়কের সাহায্যে, তাহলে এখানে ডি এর মানটা আমরা পেয়ে যাব। আবার এখান থেকে যদি ডিএক্স বের করতে হয়, এই ডিএক্স বের করতে হলেও এখানে আমাদেরকে নির্ণায়ক বের করতে হবে। তো সেই নির্ণায়কটা বের করার জন্য আমরা কি করব, যে আমরা যে নির্ণায়কটা গঠন করব এখানে খেয়াল রাখবো যে ডি এর সাথে কে আছে, এক্স আছে। তো এক্স এর জন্য আমরা এখানে তিনটা কলাম আছে, একটা হচ্ছে এখানে এক্স এর কলাম, এটা হচ্ছে ওয়াই এর কলাম, 3 নাম্বারটা হচ্ছে জেড এর কলাম। কলাম বলতে উপর নিচ বরাবর এই কলামগুলো আমাদের আছে। তো এক্স এর কলাম, ওয়াই এর কলাম, জেড এর কলাম। তো আমরা যখন এক্স নির্ণয় করব অর্থাৎ ডিএক্স, তখন আমরা এই এক্স এর যে কলাম থাকবে এই কলামের যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাবো না। তাহলে আমরা ডির সাহায্য নিব, অর্থাৎ এখানে যে ডিটা প্রথমেই আমরা বের করে নিব, ডির সাহায্যে আমরা ডিএক্স নির্ণয় করব। তো ডির সাহায্যে কিভাবে, এই এক্স এর কলাম অর্থাৎ প্রথম কলামকে আমরা বাদ দিব, লিখবো না। তাহলে দুইটা যে কলাম থাকবে বাকি, সেই দুইটা কলাম আমরা কি করব, এখানে লিখে নিব। তো প্রথমে এখানে আছে -2, তারপরে এখানে আছে 1 1, আর 3 নাম্বার কলাম আছে 1 -1 1। তো এটা আমরা ঠিক রাখবো। এখন এই ডিএক্স এর জন্য আমি বলছি যে এক্স এর কলাম ফাঁকা রেখেছি, এক্স এর কলামে
এই যে এখানে কিন্তু ইকুয়ালের ডান পাশে, অঙ্কে ইকুয়ালের ডান পাশে যে মানগুলো দেয়া থাকবে সেইটা হচ্ছে আমি এখানে উপরে লিখবো যে একবার এক্স এর কলাম, একবার ওয়াই এর কলাম, আর একবার জেড এর কলাম, তিনটা কলাম তিনবার ধরবো। অর্থাৎ এখন আমি এক্স এরটা বের করব, তাহলে আমি এইটাকে ধরবো এখন এক্স কলামের মান। তো এক্স কলামের মান তাহলে এখন কত হবে? 1 1 4। তাহলে 1 1 4। এখন যদি আমরা এই মানটা বের করি তাহলে হবে সেটা dx এর মান। আবার যদি একইভাবে আমরা dy এর মান বের করি, তো dy এর মান বের করলে আমাদের y এর কলাম হচ্ছে 2 নাম্বার কলাম। তো 2 নাম্বার কলামের মানটা আমরা এখানে কি করব? বসাবো না। এই যে d থেকে কি করব? এই 2 নাম্বার কলামকে এবার বাদ দিব। তো এখানে আমরা সব সময় dx dy dz নির্ণয় করব d থেকে, কিন্তু তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো d এর যে মানটা আছে তাহলে আমরা y এর কলাম বাদে যে দুইটা আছে অর্থাৎ x এর কলাম আর z এর কলামটা বসিয়ে দিই। x এর কলামে প্রথমে ছিল 1 2 1 এবং z এর কলামে ছিল 1 -1 1। এখন আমরা এই যে y এর কলামটা খালি রাখছি কেন? এখানে dy টা আমরা বের করব। এখন হচ্ছে এই যে আমি এখানে কলাম লিখেছিলাম x y z এর জন্য, এখানে এই মানটাকে এবার আমরা y এর কলামে আবার আরেকবার বসিয়ে দিব। তো y এর কলামে যদি এখানে বসাই তাহলে আবার এখানে 1 1 4। তাহলে এখানেও যে মানটা বের হবে নির্ণায়কের মাধ্যমে সেটা হবে dy এর মান। একইভাবে আমরা যদি dz বের করতে চাই তাহলে একইভাবে আমরা কি করব? z আছে আমার 3 নাম্বার কলামে, তো 3 নাম্বার কলামে আমরা কোনো মান বসাবো না। তাহলে d থেকে আমরা 1 আর 2 নাম্বার কলামের মান বসিয়ে দেব। x y টা 1 2 1 -2 1 1, এই যে এই দুইটা বসিয়ে দিলাম। এখন এই 3 নাম্বারটা অর্থাৎ z এর যে কলাম আছে এই z এর কলামে এখন মানটা বসে আবার এই 1 1 4 1 1 4। তো আশা করি এটা তোমরা ধরতে পারছো যে প্রথমে আমরা যে d নির্ণয় করব সেটা হচ্ছে x y z এর সহগ নিয়েছি, আর dx যখন নির্ণয় করব আমরা x y z এর সহগ এখানেও লিখব, শুধুমাত্র x এর সহগটা x এর যে কলাম বরাবর যে তিনটা আছে এই তিনটার সহগ আমরা লিখব না। সেক্ষেত্রে আমরা কোনটা আনবো? সেটা হচ্ছে ইকুয়ালের ডান পাশে যে মানটা থাকবে সেটা বসিয়ে দিব। একইভাবে যখন dy নির্ণয় করব y এর কলামে আমরা কি করব? এই d থেকে y এর মানটা নিব না, বাকি দুইটা নিব। আবার একইভাবে dz যখন নির্ণয় করব d থেকে z এর কলামটা নিব না, এখানে হচ্ছে আমরা এইটা এনে বসিয়ে দিব। তো এখন আমরা যদি মান নির্ণয় করি, প্রথমে d এর মানটা আমরা এর আগের ক্লাসে আমরা মান নির্ণয়ের যে নিয়ম আছে সেটা শিখেছি। তো এখানে আমরা তাহলে মান নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? আমরা এখানে 1 কে নিয়ে নিব। 1 কে নিলে তাহলে এই কলাম এবং এই সারিটা বাদ যাবে, তাহলে এই চারটা থাকবে, এই চারটা থাকবে। তো এই চারটার এটা হচ্ছে এটার সাথে এটা 1 গুণ করলে 1, আর এটা হচ্ছে সূত্রের একটা মাইনাস দিতে হবে। তো সূত্রের মাইনাস দেওয়ার পরে এখানে একটা মাইনাস অলরেডি আছে, তো এটা আগে গুণ করি, গুণ করলে -1 হয়, আবার সূত্রের একটা মাইনাস আছে তার মানে +1 হয়ে যাবে। এটা এই অঙ্কে প্লাস মাইনাসে অনেকে ভুল করে, একটু খেয়াল করে হিসাব করলে কিন্তু ভুল হবে না। তাহলে এবার আমরা দ্বিতীয়টা নিব। দ্বিতীয়টা আমরা জানি যে এই মান নির্ণয় করার জন্য আমরা প্রথম সারিটাকে ব্যবহার করি। তো প্রথম সারির 3টা মান নিব। তাহলে এখানে আমরা দ্বিতীয়টা আমরা যে সাইনটা শিখেছিলাম, সাইনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় কলামের যে এটা হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে আমাদের 2 নম্বরে হবে এখানে মাইনাস নিতে হবে। এখন আমার 2 নম্বরে d এর এখানে -2 আছে, তাহলে -2 যদি থাকে আমি -2 নিলে এখানে প্লাস হয়ে যাবে, 2 হয়ে গেল প্লাস। এরপরে আমরা এই 2 বরাবর সারি অর্থাৎ প্রথম সারি সবসময় বাদ যায় মান নির্ণয় করতে হলে, এবং 2 এর সাথে যে কলামটা আছে সেই কলামটা বাদ দেবে, মাঝের কলামটা তাহলে বাদ যাবে। তো বাকি থাকছে কি? বাকি থাকছে হচ্ছে 2 -1 1 আর হচ্ছে 1। তো এই 2 - 1 এটাকে যদি আমরা আলাদা লিখি একটু কোথাও, তো
তো আমরা পাচ্ছি হচ্ছে 2 মাইনাস 1, আর এখানে থাকছে 1 1 1 1। তো এই দুইটাকে যদি আমরা হিসাব করি 2 অক্ষে 2, তাহলে মাইনাস হবে হচ্ছে সূত্রের মাইনাস, আর এই দিকে যদি গুণ করি এটা হচ্ছে -1, তা মাইনাসে মাইনাসে +1, 2 + 1, তাহলে এখানে আমরা পাবো 2 + 1। তো আমরা এখানে সরাসরি করে দেখতে পারি 2 অক্ষে 2, তারপরে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস একটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস, একের সাথে 1 গুণ করলে 1, তাহলে 2 + 1 পাবো। তো এখন আমরা 3 নাম্বার সারি থেকে 3 নাম্বার কলাম থেকে এখানে আমরা 1 নিব প্রথম সারির। তো এখানে 1টা এখানে সাইন অনুযায়ী হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিব। তো এখানে যেহেতু 1 নিয়েছি, এই 1 বরাবর কলাম এটা বাদ যাবে, আবার সারিও বাদ যাবে, তাহলে থাকছে হচ্ছে এইটা, এই 2 অক্ষে 2 মাইনাস হচ্ছে 1 অক্ষে 1, তাহলে আমরা প্রথমে 2 মাইনাস 1 এটা দিয়ে দিলাম। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ডি এর যে মানটা পাবো সেটা হচ্ছে 1 + 1, তাহলে 2 অক্ষে 2। তো এখানে আমরা দিলাম 2, তারপরে হচ্ছে প্লাস, এখানে 2 + 1 মানে 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, প্লাস এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, আর এখানে আমরা +1 নিয়েছিলাম, এই যে 1টা, তাহলে একের সাথে যদি গুণ করি তাহলে একই হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 6 2 8 আর 1 9। এখানে কিন্তু আমরা 9 পেয়ে গেলাম হচ্ছে ডি এর মান। তো একইভাবে আমরা dx এর মান যদি বের করি, dx এর মান বের করতে হলে এখানে প্রথমে 1 আছে, এই 1 কে আমরা নিয়ে নিলাম, এরপরে এই 1 বরাবর কলাম 1 বরাবর সারিকে বাদ দিব, তাহলে এইটা আর এইটা থাকে, তাই এককে 1 মাইনাস, এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে -1 মাইনাসে মাইনাসে +1। তারপরে আমরা দ্বিতীয়টা নেব, দ্বিতীয়টা হচ্ছে আমরা জানি যে সূত্রে এখানে কি থাকে, দ্বিতীয়টা মাইনাস থাকে, দ্বিতীয়টা থাকে মাইনাস। তো আমরা মাইনাস নিয়ে নিলাম, কিন্তু এখানে 2 এর সাথে মাইনাস রয়েছে, 2 এর সাথে অলরেডি মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। তো এই বরাবর -2 বরাবর যদি কলাম বাদ দিই আর প্রথম সারি বাদ দিই, তাহলে এই 1 এর সাথে এই 1 গুণ করলে 1 সূত্রের মাইনাস, আর এই 4 এর সাথে -1 এর গুণ করলে -4, তো মাইনাস, আর এখানে মাইনাস আছে তাহলে +4। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটা নিব। 3 নাম্বার হচ্ছে +1 হয়, এটা আমরা জানি প্লাস। তো এই 1 বরাবর কলাম এবং সারিকে বাদ দিলে প্রথম 4টা থাকে, তো প্রথম 4টা যদি আমরা গুণ করি, এটা এককে 1 মাইনাস সূত্রের এখানে 4 অক্ষে 4। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 + 1 মানে 2 অক্ষে 2, তারপরে এখানে 4 আর 1 5, 5 দুগুণী +10, আর এখানে 1 - 4 মানে হচ্ছে 4 থেকে 1 গেলে -3 থাকে, যেহেতু মাইনাস একটা বড়, -3। তো dx এর মান পাবো তাহলে আমরা কত, 10 আর 2 12, 12 থেকে যদি 3 চলে যায় তাহলে এটাও আমরা 9 পাবো। একইভাবে dy টা বের করব। প্রথমে আমরা এখানে 1 আছে, 1 নিয়ে নিলাম, এই বরাবর কলাম সারি বাদ দিলে থাকে হচ্ছে এটা এককে 1 মাইনাস সূত্রের, আবার এখানে 1 এর সাথে কি আছে, মাইনাস আছে একটা, তো 4 এর সাথে গুণ করলে -4, মাইনাসে মাইনাসে +4। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বারটা নিয়ে নিব। 2 নাম্বারটা আছে 1, তো আমরা জানি এখানে মাঝখানেরটা নিতে হলে মাইনাস নিতে হয় প্রথমেই, তো মাইনাস, আর এখানে আছে 1, তাহলে -1 নিব। এরপরে এই কলাম বাদ দিব, সারি বাদ দিব, তাহলে এই 2 - 1 1 1 থাকে, তো 2 এর সাথে যদি 1 গুণ করি 2 অক্ষে 2 সূত্রের মাইনাস, এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1, কিন্তু মাইনাস একটা আছে অলরেডি, তাহলে মাইনাসে মাইনাসে +1। এবার 3 নাম্বারটা হচ্ছে 1, 3 নাম্বারটা প্লাস হয়, এটা আমরা জানি। তাহলে এইখানে আমরা যদি এই বরাবর সারি কলাম বাদ দিই
তাহলে প্রথম যে এই ইয়ে থাকে এটা হচ্ছে 4 দুগুণে 8 সূত্রের মাইনাস, আর এখানে থাকে এককে 1। তো এটাকেও যদি ক্যালকুলেশন করি আমরা 4 আর 1 5, 5 অক্ষে 5, আর এখানে মাইনাস 2 প্লাস 1 3 থাকে, -3, আর এখানে থাকে প্লাস 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 7। এখানে আমরা +1 নিয়েছিলাম শেষে, তো +1 নিলে 8 থেকে 1 বাদ দিলে 1 এর সাথে গুণ করলে 7 থাকে। তাহলে 7 আর 5 12, 12 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখানেও আমরা পাবো হচ্ছে 9। তো এখন আমরা dz বের করব। dz বের করতে হলে আমাদেরকেও একইভাবে আমরা প্রথমে 1 আছে 1টা নিয়ে নিব। তো 1 নিলে এই সারি কলাম বাদ দিলে এখানে হচ্ছে 4 অক্ষে 4 সূত্রের মাইনাস এককে 1। এইবার আমরা মাঝেরটা নিব। মাঝেরটা হচ্ছে আমরা জানি মাইনাস নিতে হয়, কিন্তু এখানে 2 এর সাথে মাইনাস অলরেডি আছে, তাহলে -7 প্লাস হবে 2, +2 নিব। তো এই কলাম এবং সারি বাদ দিলে এই 2 এর সাথে 4 গুণ হয়, 4 দুগুণে 8 সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1। এরপরে শেষেরটা হচ্ছে আছে 1, তো শেষেরটা প্লাস হয়, +1 নিব। তাহলে এখানে যদি এটা বাদ দিই এই সারি এবং এই কলাম, তাহলে প্রথমে এটা 2, 2 অক্ষে 2 মাইনাস 1 অক্ষে 1, তাহলে 2 - 1। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা 4 - 1 মানে হচ্ছে 3। এখানে থাকে হচ্ছে 8 এর থেকে 1 গেলে 7, 7 দুগুণে 14 প্লাসের 14, আর এখানে 2 থেকে 1 গেলে থাকে 1 এককে 1। তাহলে 14 আর 3 17 আর 1 18 পাবো আমরা। তো আমরা কিন্তু d dx dy dz এভাবে নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা এই যে সূত্র আছে আমাদের x এর মান, y এর মান এবং z এর মান বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে যদি x এর মান বের করতে চাই তাহলে x এর সূত্র হচ্ছে dx/d, তার মানে x সমান পাবো আমরা dx। dx মানে এই যে এটা আমরা বের করেছিলাম এটা হচ্ছে 9। তাহলে এই যে 9 কে নিয়ে আমরা প্রথমে বসিয়ে দেব উপরে ডিভাইডেড বাই d। d এর মান হচ্ছে সব জায়গায় কাজে লাগবে, d এর মান হচ্ছে 9, তো এই 9 হচ্ছে এখানে বসিয়ে দেব। তো 9 আর 9 কাটাকাটি করলে এখানে 1 থাকে, তার মানে x এর মান y, আর y সমান সমান আবার dy বাই d। তো এখানে dy এর মান বের করেছিলাম, dy এর মানও ছিল 9, তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিব ডিভাইডেড বাই d এর মানও 9, এটাও আমরা 1 পাবো। একইভাবে z এর মান পাবো হচ্ছে dz/d, তাহলে dz এর মান পেয়েছিলাম আমরা 18, এই 18 হচ্ছে উপরে বসবে ডিভাইডেড বাই d এর মান হচ্ছে 9, 9 আর 2 কাটাকাটি 9 আর 18 কাটাকাটি করলে 2 থাকে, তাহলে এখানে পাবো 2। তাহলে আমরা x এর মান 1, y এর মান 1 এবং z এর মান 2 পাবো। তো আমরা লিখবো যে অতএব নির্ণয় সমাধান x, y, z সমান সমান আমরা 3টি মান পরপর কমা দিয়ে বসিয়ে দিব, x এর মান, y এর মান, z এর মান। তো আমরা যেটা পেয়েছি এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান।